Assalamu alaikum wa rahmatullah and welcome to another brand new video and সবাইকে ঢাকা গেট থেকে স্বাগতম জানাচ্ছি। আর সময় হচ্ছে এখন 8:01, তো ধরে নেন আর কি 8টা। ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তো এখন আমরা যাচ্ছি মানিকগঞ্জের যে ফেমাস স্পটগুলো আছে লাইক বালিয়াটি জমিদার বাড়ি, আরেকটা মনে হয় দেখছিলাম বেতিলা জমিদার বাড়ি, আরেকটা হচ্ছে বেতিলা আবাসিক এলাকা। তো তিনটা স্পট, দুইটা একসাথে আর একটা একটু দূরে। আপাতত এটাই হচ্ছে ঘোরার প্ল্যান। সকালে এখনও নাস্তা করি নাই, বের হওয়ার প্ল্যান ছিল 7টা বাজে, 7টার জায়গায় 8টা বাজছে। এই হলো আমার অবস্থা। যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, প্যারা নাই, চিল, কোনো রাশ নাই, আস্তে ধীরে যাবো ইনশাল্লাহ। চলেন যাইতে থাকি, দেখি কতক্ষণ সময় লাগতে পারে। অ্যাকর্ডিং টু ম্যাপ, গুগল ম্যাপ, সে বলতেছে যে 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টার একটু কম, অ্যারাউন্ড 65 কিলোমিটার দেখছি মেবি, খেয়াল নাই। যাই হোক, কারণ নাই, রাস্তায় মনে হয় না তেমন আর ব্লগ করবো, দেখা যাক। চলেন যাইতে থাকি, আপনাদেরও নিয়ে যেতে থাকি। সকাল সকাল আটকে দিল, আমার তো প্যারা নাই, সবাই দিয়ে আটকাই দোষ দূর। আচ্ছা, ধামরাই ঢুকতে ধামরাইতে বাইরে হয়েও গেছি। যাই হোক, সময় এখন 8:52 আর আমরা মোটামুটি অর্ধেক পথ পাড়ি দিয়ে দিছি। আর এই জায়গার থেকে শুরু হইতেছে বাসের পারাপারি। যদিও এই পর্যন্ত সাভার বা আরে ভাই কি ভালো এদিকে ঠিক। তো যেটা বলতেছিলাম যে ভালো ভাই, সাভার ধামরাই রাগ পর্যন্ত আর কি রাস্তাঘাট একদম বিচ্ছিরি, আমার একদমই পছন্দ না। গাছপালা নাই, কিছু নাই, বালু, ময়লা, ডাইনে বামে, গাড়ির প্রেসার, সব কিছু মিলে একদম অপছন্দনীয়। তো এই জায়গা থেকে মানে ধামরাই থেকে আর কি একটু মোটামুটি ভাল লাগে, যদিও আহামরি ভালো না। আবার ইস্ট অর ওয়েস্ট, ঢাকা চিটাগাং হাইওয়ে ইজ বেস্ট, এই হচ্ছে অবস্থা। বাকি সব একদিকে, ঢাকা চিটাগাং হাইওয়ে আরেক দিকে। ভিউটা জ্যোৎস্না এই একটুখানি আশেপাশে, এই ছাড়া মাঝে মাঝে হুটহাট একটু ভাল লাগে রোডে, ওই পর্যন্তই। তো এই রোডটা যে 4 লেন কবে করবো আসলে জানা নেই। রাইট নাও আমরা আছি সাটুরিয়াতে, আর 9:33 বাজে। তো মাঝখানে 15 মিনিটের মতো একটা গোলযোগে পড়ে গেছিলাম। যাই হোক, আর আমরা সম্ভবত অনেক কাছে চলে আসছি। কি এই জায়গায় গাছ টাছ ফালা রাখছে না পড়ে গেছে কোনটা? যাই হোক ভাই, অবশেষে চলে আইছি বহুত কাহিনীর পর। এই গ্যাঞ্জাইমার রাস্তা এদিকে ভাই, আমার কথা মিনিমাম আর আধা ঘন্টা আগে এদিকে দেখা দেব কি হন্ডা রাখার লেগা। এটি মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়ি, বাংলাদেশের অন্যতম বড় ও ঐতিহাসিক জমিদার বাড়িগুলোর একটি। 19-এর শতকে শাহ জমিদার পরিবার এই স্থাপনাটি নির্মাণ করেন।
মোট 7টি আলাদা ভবনের সমন্বয়ে গড়ে ওঠা এই বাড়িটি একসময় জমিদারদের বসবাস এবং প্রশাসনিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। সময় বদলের সাথে সাথে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এই স্থাপনাটি আজও সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমানে এটি একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা আমাদের অতীতের ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাজতাছে এখানে 12টা 25, অলমোস্ট 2-2.5 ঘন্টার মতো ছিলাম। যদি ওই জায়গায় 2-2.5 ঘন্টা থাকার মতো স্পেস আবার না। বিষয়টা হচ্ছে অনেক গরম, প্রচুর গরম। যদি ফ্রিলি মুভ করতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে সকালের দিকে, নাইলে ওয়ার্কিং ডেতে, কোনো অফ ডেতে বা উইকেন্ডে, উইকেন্ড তো না, অফ ডে আর কি। অফ ডেতে, নর্মাল অফ ডেতে আসা ঠিক হবে না, কারণ নর্মালি অনেক জ্যাম থাকে অফ ডেগুলোতে, স্পেশালি বিকালে আসলেও সকালের দিকে। এই হচ্ছে পরিস্থিতি। আর সবচেয়ে বড় ইস্যু যেটা, ওইটা হচ্ছে ভাই প্রচুর গরম ভাই, মানে মারাত্মক লেভেলের গরম। তো ওইটা চিন্তা ভাবনা কইরাই এরপরে আইসেন, ভালো হবে। প্রচুর গরম। যাই হোক, চলেন এবার বেটার হয়। 12টা বেজে গেছে, তো নামাজের সময় হয়ে গেছে। আমি আগে মানিকগঞ্জ শহরে যাই, মানে বাস স্ট্যান্ড, হোয়াট এভার ইট ইজ, যেটাই হোক, মেন রোডে যাই। এরপর চিন্তা ভাবনা করবো যে আগে নামাজ পড়বো নাকি আগে ওইখানে যাব। টাইমের উপর ভ্যারি করবে, তবে মনে হয় আগে নামাজই পড়তে হবে। লেটস সি কোনটা আগে আসে। আচ্ছা, আমরা আছি এখন মানিকগঞ্জ শহরে, মানে সদরে। বাট দ্য ফ্যাক্ট ইজ, রিক্সাওয়ালা কইতেছে বেতিলা যাইতে হয় এই দিক দিয়া। আমাকে একটু নিজেরটা নিজেই চেক দেওয়া উচিত। একটু ম্যাপটা চেক করলাম, এটাই রোড, একদম মানিকগঞ্জ শহরের ভিতর দিয়া। নামাজ ভাবছি ভিতরে পড়ে ফেলবো, কারণ আমার মনে হয় না আমি যাওয়ার পর বেশিক্ষণ লাগবো জায়গাটা এক্সপ্লোর করতে বা ঘুরে দেখতে। তো এই কারণে রিস্কটা নিয়ে নিলাম। না হইলো প্যারা নাই, রোডে কোনো জায়গায় দাঁড়ায় নামাজ পড়ে নেব। আমরা নামাজ শেষ করে এখন চলে আসছি বেতিলা জমিদার বাড়ি। এটা ভিতরে যাওয়া যাবে না ডেফিনেটলি, তবে ভালো, খারাপ না। দুইটা বাড়ি একসাথে। আমি জানি না সাউন্ড কতটুকু শুনতে পারতেছেন, বিকজ অফ আমি, মানে আমার যে হেডফোন, সরি কী বলে, দূর মাইক্রোফোন আমার এটার ভিতরেই, হেলমেটের ভিতরে। তো হেলমেটটা হাতে নিয়ে লিটারেলি আমি ভিডিও করতেছি। এই হচ্ছে ওপরের সাইডটা, আর এটা বড় আছে। তো এই জায়গায় নামাজ পড়ে এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। ভাই বলতেছিল যে ভিতরে, মানে মেন রোডের দিকে একটা না দুইটা আছে মেবি। তো দেখি ওইটাতে যাব। বাড়িটা অ্যাকচুয়ালি অনেক বড় আর অনেক সুন্দর। আর ওই যে আমার পঙ্খিরাজ, আমার ফ্রেন্ড, যাই হোক। আর ওই যে ব্যাগ দেখতেছেন, ওটা হচ্ছে আমার দায়িত্ব। এই তো একটু ঘুরি, ছবি টবি তুলি, এরপর এদিক দিয়ে আসছি, এদিক দিয়ে বেরো যাবো। ওকে, তো আমরা এই জায়গায় স্পটটা ঘুরে ফেলছি। এখন ভিতরে ঢুকতেছি, মেন রোড হয়েছে ওইদিকে। মানে আমি অ্যাকচুয়ালি এদিকে ভিতর দিয়ে আইসা নামাজ পড়ছিলাম। তো এই জায়গায় থেকে আমারে বলছিল যে এদিক দিয়ে ওইদিকে কয়েকটা বাড়ি আছে, এগুলো দেখা যাইতে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি যে কেমন বাড়ি। তো বিষয়টা হয়েছে কি, আমার এমন সময় লাগার রিজন হচ্ছে ম্যাপ উল্টাপাল্টা জায়গায় আমার নিয়ে যেতেছিল। অ্যাকচুয়ালি উল্টাপাল্টা জায়গায়ও না,
মানে ঠিক মতোই নিয়ে গেছে, কিন্তু মানুষের বাড়ির উপর দিয়া, এদিক দিয়ে ওই দিক দিয়া। জয় বিসমিল্লাহ। কিরে ভাই, যে আওয়াজ করে! নিউ এক্সপিরিয়েন্স। ইটা এই কি আওয়াজ! সেই ভাই, ওরে সেই সেই এক্সপিরিয়েন্স, সেই। আচ্ছা, এটা হচ্ছে বেতিলা আবাসিক যে এলাকাটা কথা বলা হয়, এটা হচ্ছে ওই এরিয়াটা। এটা হচ্ছে বেতিলা আবাসিক এরিয়া। সুন্দর। এই জায়গায় এখনো মানুষজন থাকে হয়তো, হ্যাঁ এখনো মানুষজন থাকে। সুন্দর। ওকে, দিস ইজ দ্য স্পট অ্যান্ড এটা হচ্ছে বেতিলা আবাসিক এলাকা। ওই যে আমার সরাই দিতেছে ভিডিও করার লেগে, ছবি তোলার লেগে। মানে আমি নিজেই মাঝে মাঝে কি কমো, কিছু করার নেই। এটা মেবি যখন এটা খালি টালি ছিল, আমি জানি না অ্যাকচুয়ালি ইতিহাস কি, যখন খালি ছিল তখন মনে হয়, মানে যখন গ্রামে তেমন লোক ছিল না, এই জায়গায় মনে হয় তারা থাকতো। বাকিটা আপনারা ইতিহাস গাইডে জানতে পারবেন, কারণ আমি ইতিহাস নিজেও পড়তে শুনতে পছন্দ করি, কিন্তু বলতে পছন্দ করি না। এই ওকে, আমরা রোডে উঠে গেছি, মেন রোডে। আর ভালোই, সো ফার সো গুড। এই ব্লগের নাম আমি হয়তো দিব দ্য হাই হুতাশ মানিকগঞ্জ ব্লগ। হ্যালো। তো এই ব্লগের নাম আমি দিব হাই হুতাশ মানিকগঞ্জ ব্লগ, কারণ কি করলাম না করলাম, কি ব্লগ করলাম কিছুই বুঝলাম না, পুরা ধুরা। তো ইয়েস, এবার বিদায়ের পালা। ব্লগ এদিকেই শেষ করে দেই। টাইন্না টুন্না রামুগা বাড়ি ঘরে। আশা করি সবার ভিডিও ভাল লাগছে। ভালো না লাগলে কমেন্টে কইয়ে দিন যে ভাল লাগে নাই, সমস্যা নেই, ভালো নাই লাগতে পারে। অ্যান্ড ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লাস লাইক তো দিবেনই। তো ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সি ইউ ইন আ নেক্সট ব্লগ।